আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসিয়া আলাইহিস সালামকে ধাত্রী নিযুক্ত করলেন সেই ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনাদের কাছে এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হজরত মুসা আলাইহিস সালামকে পানিতে কুড়িয়ে পাওয়ার জন্য তার দুধ পান করার জন্য ধাত্রী নিযুক্ত করতে লাগলেন। বাদশার অনুচরগণ বেশ কয়েকজন ধাত্রীকে নিয়ে এলো। তারা সবাই শিশু মূসাকে বুকে তুলে নিল, কিন্তু আশ্চর্যের বিষয়, শিশু কারো স্তন পান করল না। তা দেখে হজরত আসিয়া আলাইহিস সালাম একটু চিন্তিত হলেন এবং আরো ভালো ধাত্রী খোঁজার জন্য আদেশ দিলেন। এইদিকে ইমরানের কন্যা মরিয়ম ছদ্মবেশে শিশুটির অবস্থান দেখবার জন্য বেগম মহলে এসেছিলেন। সে হজরত আসিয়ার নিকট গিয়ে বলল, বেগম সাহেবা, আমার খোঁজে একজন ভালো ধাত্রী আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এক্ষুনি তাকে নিয়ে আসব। হজরত আসিয়া খুশি হলেন এবং বললেন, বেশ, তো পারো যদি এক্ষুনি নিয়ে এসো। ধাত্রীটিকে যদি আমার পছন্দ হয় তাহলে তাকে প্রচুর পারিশ্রমিক দেব। মরিয়ম খুশি হয়ে তার মায়ের নিকট গিয়ে সব ঘটনা খুলে বলল এবং তাকে নিয়ে হজরত আসিয়া আলাইহিস সালামের মহলে উপস্থিত হলো। এদিকে হজরত আসিয়া আলাইহিস সালাম শিশুটির কাণ্ড দেখে ভাবতে লাগলেন, এ সাধারণ শিশু নয়, এর ওপর নিশ্চয়ই দয়াময় আল্লাহ তাআলার অশেষ করুণা নিহত রয়েছে। মরিয়মের মা এসে হজরত আসিয়া আলাইহিস সালামকে সালাম জানালেন। হজরত আসিয়া আলাইহিস সালাম তাকে নিরক্ষর করে বলল, শোনো ধাত্রী, এ শিশুটির জন্য ইতিপূর্বে বেশ কয়েকজন ধাত্রী এসেছিল, কিন্তু শিশুটি কারো স্তন পান করেনি। তুমি চেষ্টা করে দেখো তো ওকে স্তন পান করাতে পারো কিনা। আল্লাহ তাআলার মহিমা মানুষের বুঝবার শক্তি নেই। ইমরানের স্ত্রী শিশু মূসাকে বুকে তুলে নিতেই শিশু মূসা স্বেচ্ছায় তার স্তন পান করতে লাগলেন। তা দেখে হজরত আসিয়া আলাইহিস সালাম যেমন বিস্মিতা হলেন তেমনই খুশি হলেন। বললেন, শিশুটি স্বেচ্ছায় তোমাকে ধাত্রী মা বলে গ্রহণ করেছে, সুতরাং তোমাকে এই শিশুটির ধাত্রীরূপে নিযুক্ত করলাম। তোমাকে সেই জন্য উপযুক্ত পারিশ্রমিক ও বকশিশ দেওয়া হবে। ধন্য সৃষ্টিকর্তার অপার মহিমা। ক্ষুদ্র বুদ্ধি মানবের সাধ্য কি তার কুদরতের লীলাখেলা বুঝে? যে শিশুটিকে হত্যা করবার জন্য প্রাপ্ত আত্মা ফেরাউন বনি ইসরায়েলের লক্ষ লক্ষ শিশু হত্যা করেছে। খোদা তাআলা অপার মহিমা, সেই শিশুটি আজ স্বয়ং ফেরাউনের ঘরে তার নিজ বেগমের দ্বারাই লালিত পালিত হচ্ছে। অন্যদিকে যে মা প্রাণের ভয়ে শিশুটিকে রক্ষা করার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলার মহিমায় সেই হতভাগ্য মাই ধাত্রী নিযুক্ত হলেন শিশুটির লালন পালন করার জন্য। একদিনের ঘটনা, ফেরাউন মূসাকে কোলে নিয়ে আদর করছিল। ফেরাউন যতবারই শিশুকে চুম্বন করতে উদিত হচ্ছিল, শিশুটি ততবারই মুখ ফিরিয়ে নিয়ে বাধা দিচ্ছিল। অবশেষে বিরক্ত হয়ে ফেরাউনের গালে এক চর বসিয়ে দিলেন। ফেরাউন বিস্মিত হলো। মাত্র 1 বছরের শিশুর চর যে এত শক্ত তা ধারণাও করতে পারেনি। ভীষণ আঘাতে ফেরাউন অনেকক্ষণ পর্যন্ত ঝিম খেয়ে রইল। অতঃপর বলল, বেগম, আমি বুঝতে পেরেছি এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এই আমার শত্রু হবে, সুতরাং একে হত্যা করে ফেলবো। হজরত আসিয়া আলাইহিস সালাম বললেন, কি যে বলেন শাহনশাহ, সামান্য দুধের বালক, ওর বুদ্ধিই বা কি আর জ্ঞানই বা কি আছে? বারবার বিরক্ত হয়ে হয়তো খেয়ালের বশে চর দিয়েছে। ছোট শিশুরা তো প্রায় এরকম করে, তাই বলে ওকে শত্রু বলে ধারণা করা ঠিক হবে না। সে শত্রুতার কি বুঝে? হজরত আসিয়া আলাইহিস সালামের কথায় সে আসক্ত হলো বটে, কিন্তু তার মনে মূসার প্রতি একটা সন্দেহ রয়ে গেল। তারপর বালক মূসার আচার ব্যবহার এবং লক্ষাদি দেখে ফেরাউন নিশ্চিত ধারণা হলো কালক্রমে এই শিশুই তার মহাশত্রুরূপে আত্মপ্রকাশ করবে। হজরত আসিয়া আলাইহিস সালাম অনেক সান্ত্বনায় এই ব্যাপারটি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করলেও ফেরাউনের মনে একটা দুশ্চিন্ত কালো মেঘ ছেয়ে গেল। এদিকে প্রধানমন্ত্রী দ্রুত হামান ও বালক মূসা সর্বজ্ঞের লক্ষাবলী এবং আচার ব্যবহার জ্যোতিষীর বর্ণিত লক্ষণগুলোর সঙ্গে হুবহুব মিল দেখে বুঝতে পারল এই শিশুই
একদিন হবে ফেরাউনের মহাশত্রু। তাই ধূর্ত হামান ফেরাউনকে বলল, বাদশাহ নামদর, মনে হয় আপনার বেগম সাহেবার পালিত পুত্রই মূসাই জ্যোতিষীর বর্ণিত সেই শত্রু বালক। কাজে দুধ কলা দিয়ে সাপ পোষার বুদ্ধিমানের কাজ নয়। হয়তো এই বালকই একদিন আপনার মহাশত্রুতে পরিণত হবে। সুতরাং একে পরীক্ষা করে দেখা উচিত। ফেরাউন চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে কি উপায় পরীক্ষা করা যায়? হামান বলল, এক পার্শ্বে এক খণ্ড স্বর্ণপিনু ও অন্য পার্শ্বে একটি জ্বলন্ত আগুনের খণ্ড রেখে শিশুটিকে মাঝখান থেকে ছেড়ে দেওয়া হবে। যদি সেই স্বর্ণপিণ্ডকে ধরে ফেলে তাহলে বোঝা যাবে এই বালকই আপনার মহাশত্রু। আর যদি জ্বলন্ত আগ্নার হাতে তুলে নেই তাহলে আর ভাবনার নেই, এ শিশু তাহলে আর কোনো অনিষ্ট করতে পারবে না। হামানের পরামর্শ মতো এক পার্শ্বে স্বর্ণপিনু আর অন্য পার্শ্বে জ্বলন্ত আগ্নার রেখে মাঝখান থেকে শিশু মূসাকে ছেড়ে দেওয়া হলো। শিশু মূসা উভয় দিকে তাকিয়ে স্বর্ণপিনুর দিকে আকৃষ্ট হলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে শিশু মূসাকে জ্বলন্ত আগ্নের দিকে ফিরিয়ে দিলেন। মূসা এগিয়ে গিয়ে জ্বলন্ত আগুনের খণ্ডটি হাতে উঠিয়ে নিলেন। হাতে উত্তপ্ত বোধ হওয়ায় তাড়াতাড়ি ইহা ফেলে মুখে পুরে দিলেন। সেই জন্য হযরত মূসার ডান হাত এবং জিহ্বা পুড়ে গিয়েছিল। তাই বড় হয়েও তিনি স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। বালক মূসার কাণ্ড দেখে হামান বলল, শাহানশাহ, মনে হয় শিশুটি খুবই অবুঝ, সুতরাং এর দ্বারা আপনার কোনো অনিষ্টের আশঙ্কা নেই। শুনে ফেরাউন যেমন খুশি হলেন তেমনি নিশ্চিত হলো।